এই যে সুন্দর পাকোড়াটা দেখতে পাচ্ছ, এটা আমরা মাত্র একটা আলু দিয়ে বানিয়েছি। অনেক ক্রিস্পি একটা স্ন্যাক্স রেসিপি, যেটা তোমরা যে কোনো সময়ে সহজেই বানিয়ে নিতে পারবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আবার ওয়েলকাম করছি আমার চ্যানেলে। তো চলো আমাদের কাজ শুরু করে দিই। প্রথমে আমি নিয়ে নিয়েছি বড় একটা আলু, যেটাকে আমি ছুলে নিয়েছি আর ধুয়ে নিয়ে চলে আসছি। এরপরে আমরা একটা গ্রেটার নিয়ে নিচ্ছি, আর গ্রেটারের লম্বা সাইডে আমরা এটা গ্রেট করে নিচ্ছি, যেন এরকম লম্বা লম্বা ভাবে গ্রেটটা হয়। এই যে দেখতে পাচ্ছ, ঠিক এরকম এভাবে পুরো আলুটাকে গ্রেট করে নিচ্ছি। আমরা কিন্তু গ্রেট করে নেওয়ার পরে আলুটাকে ধুচ্ছি না, তোমরা চাইলে এটা ধুয়েও নিতে পারো। এরপর অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি ও মরিচ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি, তোমরা তোমাদের টেস্ট অনুসারে কাঁচামরিচটা অ্যাড করে দিবে। এরপরে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ বেসন আর 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো, যেন আমাদের পাকোড়াটা অনেক ক্রিস্পি হয়। এরপরে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো। এই 3টে মশলা 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ দিয়েছি। আর এরপরে অল্প অল্প করে পানি অ্যাড করছি আর মিক্স করে নিয়ে একটা ফাইন মিক্সচার তৈরি করে নিচ্ছি। এই যে দেখো কি সুন্দর মিক্স হয়ে গিয়েছে। কড়াই নিয়ে নিচ্ছি, আর কড়াই কিন্তু আমরা খুব বেশি তেল দিইনি, আমরা এটা স্যালো ফ্রাই করব, তোমরা চাইলে ডিপ ফ্রাইও করতে পারো। আর এরপরে এই যে দেখো আমরা একটু একটু করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তোমরা যদি এটা আটা দিয়ে বানাতে না চাও, তাহলে এর মধ্যে আটার বদলে একটা ডিম অ্যাড করে দিয়েও তোমরা এভাবে পাকোড়া বানিয়ে খেতে পারো। এখানে আমরা সামান্য কালো জিরে অ্যাড করে দিচ্ছি, যারা কালো জিরে পছন্দ করো তারা আরও বেশি করে দিয়ে দিতে পারো। এটা অপশনাল, এটা তোমরা চাইলে অ্যাড করতেও পারো, নাও করতে পারো। এবার আমাদের বড়গুলোকে উল্টিয়ে দিচ্ছি। আমরা কিন্তু লো মিডিয়াম আঁচে চুলোটা রেখেছি, যেন আমাদের বড়গুলো একদম ভেতর থেকে রান্না হয়ে যায় আর ওপরটাও ক্রিস্পি হয়ে যায়। যেহেতু আমরা আলুটা গ্রেট করে নেওয়ার পরে ধুইনি, সেহেতু আমাদের আলুটা রান্না হতে কিন্তু একটু সময় লাগবে, সেজন্য একটু সময় নিয়ে ধরে ধরে রান্না করবে। আর এই তো আমাদের পাকোড়া রেডি। দেখেছো কি সুন্দর শব্দ হয়েছে আর কি ক্রিস্পি হয়েছে। এই তো এখন এনজয় করো মজার মজার স্ন্যাক্স। এই তো ছিল আমার আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।